আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু হচ্ছে আমাদের নিয়মিত আয়োজন দরসে কোরআন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে আমরা পবিত্র সূরাতুল বাকারার 261 নম্বর আয়াতটি আপনাদেরকে শোনাবো। মহান আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র আয়াতে এবং এর পরবর্তী কিছু আয়াতে দান সাদাকা, আল্লাহর রাহে ব্যয় করার ফজিলত তথা আল্লাহর রাস্তায় ব্যয় করার যে মর্যাদা আছে, সওয়াব আছে, সেই সম্পর্কে আলোচনা করেছেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, যারা নিজেদের ধন সম্পদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথে ব্যয় করে, তাদের ব্যয় করা সম্পদের উদাহরণ এমন, যেমন একটি শস্য দানা যা উৎপন্ন করলো 7টি শস্য বীজ। একটি শস্য দানা থেকে 7টি শস্য বীজ উৎপন্ন হলো। এরপরে প্রত্যেকটি শীষে আছে 100 দানা। একটি শস্য বীজ থেকে 7টি, আর 7টির প্রত্যেকটিতে রয়েছে 100 করে শস্য দানা। আল্লাহ রাব্বুল আলামিন যার জন্য ইচ্ছা আরো বর্ধিত করেন। মহান আল্লাহ রাব্বুল আলামিন অসীম দাতা, সর্বজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামিন মহাপ্রাচুর্যময়। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, একটি দানা থেকে 7টি দানা বের হয়, আর প্রত্যেকটি দানা থেকে এক একটি শীষ, যেই শীষে 100 করে এক একটি দানা থেকে 700 দানা বের হলো। আল্লাহ তাআলার পথে দানের খরচ আল্লাহ তাআলা সওয়াব হিসাবে 700 গুণ বৃদ্ধি করে দেন। 700 গুণ আল্লাহ বৃদ্ধি করে দেন। এরপরে আল্লাহ তাআলা আরো বেশি ইচ্ছা যাকে আরো বেশি দান করেন। আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে ইচ্ছা এর সওয়াব আরো বহু গুণে ডবল আরো বহু গুণে বৃদ্ধি করে দেন। সুপ্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, আল্লাহর রাস্তায় ব্যয় করা বলতে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য কারো উপকারে ব্যয় করা, মহান আল্লাহ রাব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর পথে দান করা, সদকা করা, সব কিছু এর মধ্যে নিহিত রয়েছে। এটা এত প্রিয় আমল, এর সওয়াব আল্লাহ 700 গুণ বাড়িয়ে দেন। আমরা অনেক সময় মনে করি দান সদকা করলে সম্পদ কমে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে, মা নাকাসাত সাদাকাতুম মিন মালিন, কখনো সদাকার দ্বারা সম্পদ হানি হয় না, কমে না, ঘটে যায় না। আল্লাহ রাব্বুল আলামিনের পথে দান করার যেই সওয়াব আছে, যেই সম্পদ আল্লাহর পথে দান করা হয়, সেই সম্পদটাকে আল্লাহ তাআলা লালন পালন করেন। যেমন আমরা আমাদের ছোট গরুর বাচ্চা, গাভীর বাচ্চাকে লালন পালন করে বড় করি, মহান আল্লাহ রাব্বুল আলামিনের পথে একটা খেজুর ব্যয় করা হলে ওই খেজুরটাকেও আল্লাহ তাআলা লালন পালন করে করে পাহাড় পরিমাণ করে দেন। এইভাবে হাদিসে দান করার অসংখ্য উৎসাহ রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন আমাদের প্রিয় সম্পদ মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য, সওয়াব লাভের জন্য বেশি বেশি দান করার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম।